তো ইউটিউব থেকে টাকা ইনকামের প্রথম যে ধাপটা সেটাই হচ্ছে কিন্তু সঠিক নিয়মে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই শেখাবো। আপনার হাতে যদি একটা নর্মাল স্মার্টফোনও থাকে, ধরুন আপনার স্মার্টফোনের প্রাইস 5 থেকে 10,000, তারপরেও কিন্তু আপনি সেই স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে একটা ব্র্যান্ড প্রফেশনাল চ্যানেল তৈরি করে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে কিন্তু আপনি ইউটিউব থেকে খুব সহজে 10 থেকে 20,000 টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই শেখাবো যে ইউটিউবে কিভাবে ব্র্যান্ড প্রফেশনাল একটা চ্যানেল তৈরি করতে হয়। তো দেখুন, একটা চ্যানেল তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু সেই চ্যানেলের মধ্যে বহু সেটিংস রয়েছে বা বিভিন্ন ধরনের কিন্তু কাস্টমাইজেশন করতে হয়। লাইক যখন আপনি একটা চ্যানেল খুলবেন সেই চ্যানেলের মধ্যে কিন্তু ফোন ভেরিফিকেশন করতে হয়, তারপর সেই চ্যানেলের মধ্যে ভিডিও ভেরিফিকেশন করতে হয়, তারপরে সেই চ্যানেলের মধ্যে কাস্টমাইজেশন করতে হয়, লাইক লোগো অ্যাড করতে হয়, ব্যানার অ্যাড করতে হয়, এবং সেই চ্যানেলটাকে কিন্তু এসইও করতে হয়। তারপরেই কিন্তু সেই চ্যানেলটাকে প্রফেশনাল হিসাবে গণ্য করা হয়। তো এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রসেস একদম হাতে ধরিয়ে শিখিয়ে দিব। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল খোলার পর ওই চ্যানেলের মধ্যে যা কিছু করা দরকার সেই সমস্ত কিছু কিন্তু আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমরা বেশি বকবক না করে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রফেশনাল একটা ব্র্যান্ড চ্যানেল ইউটিউবে খুলতে হয়। তো ইউটিউবে প্রফেশনাল একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে একটা ব্রাউজারের প্রয়োজন পড়বে, যেই ব্রাউজারটার নাম হচ্ছে ব্রেভ ব্রাউজার। তো দেখুন, আমি আপনাকে কখনোই রিকমেন্ড করব না যে আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ইউটিউব চ্যানেলটা খুলুন, কারণ যখন আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে খুলতে যাবেন তখন কিন্তু বারবার আপনাকে মেন ইউটিউব অ্যাপসের মধ্যে রিডাইরেক্ট করে দেওয়া হবে, বা আপনি যদি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে চান ক্রোম ব্রাউজারের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেন যে ইউটিউব স্টুডিও অ্যাপসটা আছে সেটার মধ্যে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে। আর এই ভেজালটার কারণে কিন্তু আপনি ভালোভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না। তাই শুরুতে আপনাকে প্লে স্টোর থেকে একটা ব্রাউজারকে ডাউনলোড করে নিতে হবে, যেই ব্রাউজারটার নাম হচ্ছে ব্রেভ ব্রাউজার। তো আপনি যদি প্লে স্টোরে গিয়ে এর সার্চ বারে গিয়ে যদি আপনি ব্রেভ ব্রাউজার লিখে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ব্রাউজারটিকে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি এই ব্রাউজারটিকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো এখান থেকে সিম্পলি আমি ওপেন করে নিচ্ছি। দেন এখানে সার্চ বারে এসে আপনি google.com লিখে সার্চ করবেন। দেন ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে এখানে আপনি এই সাইন ইন অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে মাই সেলফের উপরে ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম, এখানে ইউজার নেম এবং নিচের দিকে যেই পাসওয়ার্ডটাকে দিবেন এবং সেই পাসওয়ার্ডটাকে নিচে আবারও কনফার্ম করে দিয়ে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো জায়গাকে কিন্তু আমি সুন্দরভাবে ফিল আপ করে নিয়েছি। তবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। যেই ইউজার নেমগুলো আগে থেকেই গুগল নিয়ে রেখেছে সেই ইউজার নেম কিন্তু আপনি দিতে পারবেন না, আপনাকে জাস্ট একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, আপনার অ্যাকাউন্টটা যাতে হ্যাক না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে কিন্তু এটা বোঝানো হয় বিভিন্ন ক্যারেক্টার, বড় হাতের লেটার, সংখ্যা বা আরও যে স্পেশাল কিগুলো আছে সেগুলোকে আপনি অ্যাড করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি নেক্সট করে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগলের সিকিউরিটি রিজনের জন্য কিন্তু আমাদেরকে একটা ফোন নাম্বারকে ভেরিফাই করতে বলা হচ্ছে। তো এখানে সিম্পলি আমি আমার নাম্বারটিকে টাইপ করে নিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি আপনি এই নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে গুগল আপনার কাছে 6 অক্ষরের একটি পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। তো সেই পাসওয়ার্ডটাকে কিন্তু এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি আপনি এই ভেরিফাই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার ফোন নাম্বারটা বাই ডিফল্টভাবে দেওয়া থাকবে। তো আপনি চাইলে এখানে আপনার রিকভারি যে জিমেল অ্যাড্রেসটা সেই রিকভারি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দিলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর পেজটাকে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন জেন্ডার। তো আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেল দিয়ে নেবেন, বা আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল দিয়ে নেবেন। তো এখান থেকে আমি মেল করে দিয়ে এখানে এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে ইয়েস আই এম এর উপরে ক্লিক করে দিবেন। দেন পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এগ্রি। তো আপনি এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। এবার আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এর পরের স্টেপে আমরা দেখব যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এর জন্য সিম্পলি আপনি এখানে গুগলের সার্চ বারে এসে সার্চ করবেন youtube.com। তো এবার প্রথমে যে পেজটাকে আপনি দেখতে পাচ্ছেন m.youtube.com, আপনি এই পেজের মধ্যে চলে যাবেন।
তো এবার আপনি দেখুন কিছুক্ষণ আগে আমরা যেই জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সাইন ইন হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আমি ক্লোজ করে দিচ্ছি। তো এবার আপনাকে যেটা করতে হবে, এখানে এই নিচের এই 3 ডট আইকনের উপরে ক্লিক করে এখানে আপনাকে যে ডেস্কটপ সাইড অপশনটিকে দেখতে পাচ্ছেন এটাকে আপনি সিম্পলি ইনেবল করে দিবেন। তো এখানে আপনি টপ রাইট কর্নারে সেম জিমেলের আইকনটিকে দেখতে পাবেন। তো এই জিমেল আইকনের উপরে ক্লিক করে এখানে এই ক্রিয়েট আ চ্যানেল এই অপশনের উপরে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা বাই ডিফল্ট যেই নামে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম হুবহু সেই নামটি কিন্তু এখানে শো করাচ্ছে। তো এখন আমরা যদি এই ক্রিয়েট চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেই তাহলে কিন্তু এই নামে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বাট চিন্তা করার কোনো কারণ নেই, পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার পরই কিন্তু ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হয়। তো সিম্পলি আপনি এখানে এই ক্রিয়েট চ্যানেলের উপরে একটি ক্লিক করে দিবেন। এবার আপনি দেখুন বাই ডিফল্ট এই নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতেও পারবো, বাট আমাদের প্রয়োজন কিন্তু প্রফেশনাল এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিম্পলি আপনাকে এই টপ রাইট কর্নারে আবারও এই জিমেল আইকনের উপরে একটি ক্লিক করে দিতে হবে। দেন এখানে নিচের দিকে একটি অপশনকে দেখতে পাচ্ছেন সেটিংস, তো আপনি এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি একটা অপশনকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ চ্যানেল, তো এই অপশনের উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তো এবার এই ফাঁকা জায়গাটায় যে নামটাকে বসিয়ে আপনি এই ক্রিয়েট অপশনের উপর একটি ক্লিক করবেন সেটাই হবে কিন্তু আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনি যেই নামে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে যাচ্ছেন সেই নামটা যেন আগে থেকে ভাবা থাকে। লাইক এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি যদি আমার এই নোটপ্যাড সেকশনের মধ্যে চলে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যেই নামে ইউটিউব চ্যানেলটা তৈরি করব সেই নামটা কিন্তু আগে থেকেই আমার ভেবে নেওয়া আছে। তো আপনি যেই নামে ইউটিউব চ্যানেল তৈরি করবেন বা তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু আগে থেকেই ভেবে নেবেন যে এই নামে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তো এখানে এই সেকশনে আসার পর এই নামটাকে এখানে আমি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। এরপর এই ফাঁকা বক্সের উপরে একটা চেকমার্ক দিয়ে এখানে আপনি এই যে ক্রিয়েট অপশনটাকে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই নামে কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্র্যান্ড অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কিনা বা এটা সঠিক ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হলো কিনা এটা যাচাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনি এই যে চ্যানেল আইকনটা এই আইকনের উপর একবার টাচ করে দিবেন। দেন এখান থেকে সিম্পলি আপনি আবারও এই সেটিং অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি একটা নতুন অপশনকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাড এ ম্যানেজার ইউর চ্যানেল। তো দেখুন আপনি তখনই একটা চ্যানেলের মধ্যে ম্যানেজার অ্যাড করতে পারবেন যখন সেই চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টের হবে। আপনি কোনোভাবেই পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ম্যানেজার অ্যাড করতে পারবেন না। আর এই অপশনটার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে চ্যানেলটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল। তো ব্র্যান্ড চ্যানেল তো আমরা তৈরি করে নিলাম, এরপরে আমরা দেখব যে একটা চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলোকে সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে হয়। তো সেটিং কাস্টমাইজ করার জন্য সিম্পলি আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তো এখানে আপনি আবারও সেই ইন্টারফেসটিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, রাইট সাইডের আবারও এই যে চ্যানেলের আইকনটিকে দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একবার আপনাকে টাচ করে দিতে হবে। দেন এখান থেকে সরাসরি আপনি ইউটিউব স্টুডিও এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডটা চলে আসবে। সো এখান থেকে সিম্পলি আপনি এই কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো নিচের দিকে একটা সেটিংস আইকনকে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সিম্পলি আপনি সেটিংগুলোকে কাস্টমাইজ করার জন্য এই সেটিং অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেলের পাশে ডিফল্ট ইউনিট এবং এর নিচে দেখতে পাচ্ছেন আপনি কারেন্সি ইউএস ডলার। তো এখানে যে ইউএস ডলারটা রাখা আছে এটাকে আপনি ইউএস ডলারই রেখে দিবেন। বাট আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে কিন্তু এই চ্যানেল সেকশনের মধ্যে। তো চ্যানেল সেকশনের মধ্যে আসলে এখানে আপনি উপরের দিকে 3টা ট্যাবকে দেখতে পাবেন, বেসিক ইনফরমেশান, অ্যাডভান্স সেটিং এবং দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি। তো শুরুতে আপনাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখানে আপনাকে আপনি যেই কান্ট্রি থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে চালাবেন সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই বিষয়টা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিওয়ার্ডস। তো এখানে কিন্তু আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার চ্যানেলটা যেই ধরনের, ধরুন আপনার চ্যানেলটা যদি টেকনোলজি রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে টেকনোলজি রিলেটেড কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। বা আপনার চ্যানেলটা যদি অন্য ক্যাটাগরি হয়ে থাকে লাইক কুকিং, ব্লগিং, সেক্ষেত্রে আপনি ওই ক্যাটাগরির বিভিন্ন কিওয়ার্ড বসিয়ে দিবেন। লাইক এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আমার যদি নোটপ্যাড সেকশনের মধ্যে চলে যাই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলটা এটা হচ্ছে টেক ক্যাটাগরির একটা চ্যানেল।
তো এই চ্যানেলের জন্য বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই সব কিওয়ার্ডগুলোকে। এবং প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা করে কিন্তু কমা সিম্বল দিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে আপনাকেও কিন্তু একটা করে কমা সিম্বল দিতে হবে। তো এখান থেকে সিম্পলি আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই সেকশনের মধ্যে চলে যাচ্ছি, দেন এখানে এই কিওয়ার্ড সেকশনের মধ্যে এগুলোকে কিন্তু আমি পেস্ট করে দিচ্ছি। কিওয়ার্ড বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি আপনি সেভ করে দিতে পারেন, বা আমরা যদি এই অপশনটার ভিতরে চলে যাই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে। তো আমরা পরবর্তী সেটিংয়ের মধ্যে চলে যাচ্ছি। দেন পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো এখানে কিন্তু আপনি বেসিক্যালি তিনটে অপশনকে দেখতে পাবেন, ইয়েস, নো আর আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো এখানে কিন্তু আপনাকে যেই সেটিংটা করতে হবে, আপনার ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে বা আপনার ভিডিওগুলি যদি কার্টুন রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই যে ইয়েস অপশনটা, এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আর আপনার ভিডিওগুলি যদি এমন হয় যেগুলো সব মানুষই দেখতে পারবে সেক্ষেত্রে আপনি এই নো অপশনটাকে সিলেক্ট করে দিবেন। দেন পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি কিন্তু বেশ কিছু অপশনকে দেখতে পাবেন, লাইক অটোমেটিক ক্যাপশন, অ্যাডভার্টিজমেন্ট, ক্লিপস। তো এখানের যে ইম্পর্টেন্ট সেটিংটা সেটা হচ্ছে কিন্তু এই যে মেড ফর কিডস আর নট মেড ফর কিডস। তো এটা যেহেতু আমরা সিলেক্ট করে দিলাম, এরপরে আমরা পরবর্তী অপশনের মধ্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু ফিচার্স এলিজিবিলিটি। তো এই সেকশনের মধ্যে চলে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার, এটা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে ইনেবল হয়ে যায়। তো আমাদের কিন্তু এখানে দ্বিতীয় যে স্টেপটা এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে কিন্তু আমাদেরকে এলিজিবল করতে হবে। তো এর জন্য সিম্পলি আপনি 2 নম্বর অপশনের পাশে যে এই অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন পেজটাকে নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি বেসিক্যালি উপরের দিকে দুইটা অপশনকে দেখতে পাবেন, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এবং কল মি। তো এখান থেকে সিম্পলি আপনি টেক্সট মি এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে নিচে এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট বাংলাদেশ দেয়াই আছে এবং এখানে আপনার ফোন নাম্বারটাকে টাইপ করে দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটাকে টাইপ করে দিচ্ছি। দেন এখান থেকে সিম্পলি আপনি এই গেট কোড অপশনের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা কোড পাঠিয়ে দেওয়া হবে। এখানে সেই কোডটিকে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। কোড বসানোর পর এখান থেকে সিম্পলি আপনি সাবমিট করে দিবেন, তাহলে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এবং আপনার চ্যানেলের মধ্যে ইন্টারমিডিয়েট যে ফিচারটা সেটাও কিন্তু ইনেবল হয়ে যাবে। তো এখানে আমি চলে যাচ্ছি। তো এবার যদি এই পেজটাকে আমি একটু রিফ্রেশ করি, অটোমেটিক্যালি এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট যে ফিচারটা সেটা কিন্তু ইনেবল হয়ে গেছে। এরপর আমাদেরকে কিন্তু অ্যাডভান্স যে ফিচার সেই ফিচারটাকেও কিন্তু ইনেবল করে নিতে হবে। তো শুরুতে আমরা স্ট্যান্ডার্ড ফিচারকে এলিজিবল করেছিলাম, তারপর সেকেন্ডটা করলাম, এরপর আমাদেরকে থার্ড অ্যাডভান্স ফিচার। তো এই ফিচারটাই কিন্তু অবশ্যই আপনাকে এলিজিবল করে নিতে হবে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে চান বা আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ফিচারটাকেও ইনেবল করে নিতে হবে। তো এর জন্য সিম্পলি আপনি এখানে এই অপশনের উপর ক্লিক করে এখানে নিচের দিকে একটা অপশনকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার, তো এই অপশনের উপর আপনি একবার ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক্যালি 3টা অপশনের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ইউজ এ ভিডিও ভেরিফিকেশন, এটা ছাড়া বাকি যে অপশনগুলো এগুলো কিন্তু একটু কমপ্লেক্স লেভেলের। সো আমরা যেহেতু আমাদের নিজের একটা ফেসের সামান্য একটা ভিডিও দিয়ে এটাকে ভেরিফিকেশন করে নিতে পারবো, সো এর জন্য সিম্পলি আমি ইউজ ভিডিও ভেরিফিকেশন এই অপশনটার উপরে ক্লিক করে এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গেট জিমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ফোন। তো তারা বলতেছে এখানে যদি আমি গেট জিমেলের উপরে ক্লিক করি তারা কিন্তু আমার যে ইউটিউবের জিমেলটা সেই জিমেলের মধ্যে কিন্তু একটা ইমেল পাঠিয়ে দিবে এবং সেই ইমেলটার মাধ্যমে কিন্তু আমরা ভিডিও ভেরিফিকেশন করতে পারবো। সো এর জন্য সিম্পলি আমি এখান থেকে গেট ইমেলের উপরে ক্লিক করে দিচ্ছি, এরপর এখানে ডান করে দিচ্ছি। এবার আমাদেরকে ফোনের মধ্য থেকে জিমেল অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। সো এখান থেকে সিম্পলি আমি জিমেলের মধ্যে চলে যাচ্ছি। জিমেলের মধ্যে আসার পর সিম্পলি আপনি টপ রাইট কর্নারে এই জিমেল আইকনের উপর একবার প্রেস করে দিবেন। তো এখানে এসে আপনি দেখবেন যে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুললেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে কিনা, যদি না থাকে সেটাকে এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত জিমেলের মধ্যে গুগল থেকে এরকম একটা ইমেল চলে এসেছে। তো এই ইমেলের উপরে ক্লিক করলে এখানে আপনি পেজটাকে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশান। তো এই অপশনের উপর সিম্পলি ক্লিক করলে এখান থেকে সিম্পলি আপনি আবারও এই ব্রেভ ব্রাউজারটাকে সিলেক্ট করে দিবেন। দেন পেজটাকে নিচের দিকে স্ক্রল করে এখানে আপনি এই অ্যালাও অপশনের উপরে ক্লিক করে আই এগ্রির উপরে ক্লিক করে দিবেন। দেন আবারও এখান থেকে নেক্সট করে দিবেন।
তো এখানে কিন্তু পারমিশন চাওয়া হচ্ছে, এগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন। এবার সিম্পলি আপনি আপনার ফেসটাকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসবেন, ঠিক এই পজিশনে নিয়ে আসবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ভেরিফিকেশনটা কিন্তু ইন রিভিউয়ে চলে গেছে এবং তারা বলতেছে কিন্তু এটা 24 ঘন্টার মধ্যে আর কি সাকসেসফুল হতে পারে এবং তারপরে কিন্তু আপনার অ্যাডভান্স ইউটিউব ফিচারটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আমি আগের সেটিংয়ের মধ্যে চলে যাচ্ছি। এবার এখানে আপনি দেখুন অ্যাডভান্স যে সেটিংটা সেটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো আমি আপনাদের বললাম 24 ঘন্টা পর কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাডভান্স ফিচারটাও কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো চ্যানেলের মধ্যে যে সমস্ত সেটিং কাস্টমাইজ করা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে ফেললাম। সো এখান থেকে সিম্পলি আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এবার যদি আমরা আমাদের চ্যানেলটার দিকে যদি একবার লক্ষ্য করি, এখান থেকে আমি ইওর চ্যানেলের উপরে ক্লিক করে এই চ্যানেলের ভিতরে প্রবেশ করতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আমরা না কোনো লোগো সেট করেছি, না কিন্তু কোনো ধরনের ব্যানার সেট করেছি। তো এখন কিন্তু আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে কিন্তু আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। তো এর পরবর্তী স্টেপে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে সিম্পলি আপনি এই কাস্টমাইজ চ্যানেলের উপরে একবার টাচ করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। তো শুরুতে এখানে আপনি উপরের দিকে 3টা ট্যাবকে দেখতে পাচ্ছেন, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো আমাদের যেহেতু এই চ্যানেলটা নতুন, সেক্ষেত্রে আমরা লেআউট সেকশনের মধ্যে কিন্তু কোনো কাস্টমাইজ করতে পারবো না। তো একটা চ্যানেলের মধ্যে যতক্ষণ আপনি ভিডিও আপলোড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই যে লেআউট সেকশনটা এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। সো এর জন্য এখান থেকে আমরা সিম্পলি চলে যাচ্ছি ব্র্যান্ডিং সেকশনে। তো এখান থেকে আপনি বেসিক্যালি আপনার চ্যানেলের জন্য লোগো সেট করতে পারবেন, এখান থেকে ব্যানার সেট করতে পারবেন এবং এখানে আপনি আপনার ভিডিওর ওয়াটারমার্ক সেট করতে পারবেন। তো শুরুতে আমরা এই আপলোডের উপরে ক্লিক করে আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলের মধ্যে লোগোটাকে আমরা সেট করে নিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার থেকে লোগো সেট করে দেওয়ার পর এখান থেকে আমি ডান করে দিচ্ছি। দেন এবার আমরা এখানে আমাদের চ্যানেলের মধ্যে ব্যানার সেট করার জন্য এই আপলোড অপশনের উপর একবার ক্লিক করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারের ফোল্ডার থেকে কিন্তু আমি ব্যানার ফটোটাকেও অ্যাড করে নিলাম। তো আপনাকে কিন্তু এগুলোকে আগে ভাগেই বানিয়ে নিতে হবে আপনার চ্যানেলের জন্য। দেন এখান থেকে সিম্পলি আমি ডান করে দিচ্ছি। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্ক বলতে কিন্তু বেসিক্যালি এটাই বোঝায়, তো আপনি যখন কোনো চ্যানেলের একটা ভিডিওকে দেখেন তার নিচে কিন্তু এরকম ধরনের কিন্তু ব্র্যান্ডিং করা থাকে। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক সেট করতে পারেন। তো এটা বেসিক্যালি ততটা ইম্পর্টেন্ট না। সো এখান থেকে সিম্পলি আমরা পাবলিশ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যানার আর লোগো কিন্তু আমাদের সঠিকভাবে সেট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা এই ভিউ চ্যানেলের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এর প্রিভিউটাকে আমরা ভালোভাবে দেখতে পাবো। এবার এখানে দেখুন আমাদের চ্যানেলের সাথে কিন্তু লোগোটা সঠিকভাবে সেট হয়ে গেছে এবং সেই সাথে আমাদের ব্যানারটাও কিন্তু সঠিকভাবে সেট হয়ে গেছে এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু বর্তমানে এখন ভিডিও আপলোডের উপযোগী আমরা করিয়ে নিয়েছি। আশা করি ব্র্যান্ড চ্যানেল খোলার সম্পূর্ণ প্রসেস আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন যদি আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিকে ব্যবহার করে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন এবং আপনার চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন, তখন কিন্তু ইউটিউবে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে ইউটিউব থেকে কিন্তু আপনার যে ভিডিওগুলোকে আপনি আপলোড করবেন, অর্থাৎ ইউটিউব আপনার ক্রিয়েটিভিটির জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো এই হলো কমপ্লিট একটা প্রসেস। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।